শুরু হলো। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সেরকম ভালো নেই, তাই না? আসলে একেবারেই বাড়িতে বন্দি, এবার লকডাউন আরও কড়াকড়ি চলছে। হ্যাঁ, আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেও তোমাদের জন্য উপস্থিত হয়েছি যার যার বাড়ি থেকে। আশা করি তোমরা ক্লাসগুলো করবে, কারণ আমরা বাড়িতেই সেট আপ করে তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের একটি ক্লাসও নষ্ট না হয়। Let me introduce you myself. I am Sultana Habibur Nahar Bithi, lecturer English, Birampur Government College, Birampur, Dinaspur. Today, I am going to teach you about traffic capital of the world, which is in your syllabus, Unit 4, Lesson 2. Here, half of the text I have completed the previous class, and now I am going to finish the rest of the topic. ওকে, আমরা গত সপ্তাহে কি পড়েছিলাম? যে আগের সপ্তাহে পড়েছিলাম যে ঢাকা শহর যে ট্রাফিকের শহর সেটা সম্বন্ধে, তাই না? তো সেখানে দেখা গেছে যে যে ঢাকায় যে যানবাহনগুলো চলছে সবগুলোর কিন্তু গতি এক নয়। দেখা যাচ্ছে যে রিক্সার এক গতি, মোটরসাইকেলের আরেক গতি, বাসের আরেক গতি, কারের আরেক গতি। তো এই যে যখন রিক্সাগুলো সামনে যাচ্ছে, তখন কি হচ্ছে যে রিক্সার গতির সঙ্গে কিন্তু কারের গতি এক হয়ে যাচ্ছে, যার ফলে, কারণ কার তো আর রিক্সাকে ডলে দিয়ে চলে যেতে পারছে না, তাই না? তো এতে হচ্ছে কি যে প্রত্যেকটা ভেহিকলের গতিটা কিন্তু দেখা যাচ্ছে রিক্সার গতিতে চলে আসছে। তো এইখান থেকে এই ট্রাফিক কনজেশনটা নষ্ট করা কিন্তু আমাদের গভর্নমেন্টের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। তারপরে কি দেখছি আমরা যে ট্রাফিক সিগন্যাল নেই, সিগন্যাল থাকলেও কি হচ্ছে যে লাইটিং ঠিক মতো নেই, তাই না? এটা গত ক্লাসে আমরা পড়েছি, আমি রিভিউ করছি, যারা যারা আজকে নতুন ধরছো তারা যেন একটু বুঝতে পারো। তো এই যে আমাদের যে প্রতিবন্ধকতাগুলো, এগুলো সবগুলো মিলেই কিন্তু আমাদের এই ট্রাফিক কনজেশনটা হয়ে যাচ্ছে। তো আজকে ওই আমরা কালকে রিক্সার গতি এবং অন্যান্য গতি সম্বন্ধে বলছিলাম, যে তখন হচ্ছে যে রিক্সাগুলোকে সরে দিয়ে একটা লেন করা, যেখানে শুধু গাড়ি চলবে। হ্যাঁ, তো গাড়ি যদি চলে তাহলে দেখা যাচ্ছে যে শুধু গাড়ি যদি চলতে হয়, এটা বলাটা যতটা সহজ, করা কি তত সহজ নয়। তাহলে আমরা সেটাই আজকে পড়ি, কী কারণে সহজ নয় সেটা দেখি। হ্যাঁ, and this brings us to the third reason why the traffic problem is so difficult to solve. এবং এটি আমাদেরকে এটি তৃতীয় কারণটির কাছে নিয়ে আসে, সেটা হলো যানজট সমস্যা সমাধান করা এতটা কঠিন কেন? All of those fixes sound easy and obvious, but they come at a cost. এই যে কথা যে হ্যাঁ, আমরা গাড়িগুলোকে কি করব, গাড়িগুলোর জন্য আলাদা লেন করবো, রিক্সাগুলোকে বাদ দেবো, এটা কি শুনতে যত সহজ মনে হচ্ছে ততটা কি সহজ? ততটা সহজ নয়। 1.5 million people drive rickshaws for a living, plus another few hundred thousand own and repair them. তাহলে কি দেখা যাচ্ছে যে 1.5 মিলিয়ন লোক, অর্থাৎ প্রায় 15 লাখ লোক কি হচ্ছে জীবিকার দায়ে রিক্সা চালায়। এর সাথে আরও কয়েক শত হাজার লোক কি এই রিক্সাগুলোর মালিক। যাদেরই রিক্সা আছে সবার কিন্তু নিজের রিক্সা নয়, রিক্সার মালিক আলাদা আছে, কেউ ভাড়ায় চালিত করছে। তাহলে রিক্সার মালিক, যারা মেরামত করে এবং যারা রিক্সা চালায়, এতগুলো লোক অ্যাসোসিয়েটেড। এর সাথে কারা অ্যাসোসিয়েটেড? যারা মধ্যবিত্ত পরিবার, যারা সিএনজি কার এগুলো অ্যাফোর্ড করতে পারে না, তাহলে তারা তো রিক্সায় চলে। তাহলে দেখো যে কতগুলো মানুষ কিন্তু এই যদি আমরা রিক্সা বন্ধ করে দিই তাহলে এফেক্টেড হবে। গভর্নমেন্ট এফোর্টস to get people out of rickshaws and into buses and trains are going to attract হিউজ অপোজিশন। লোকজনকে রিক্সা চড়া থেকে বাসের ও রেলের দিকে ঝুঁকাতে সরকারের যে প্রচেষ্টা, সেটা কিন্তু প্রচুর বাধার সম্মুখীন হচ্ছে। কারণ ট্রেনে চড়তে গেলে মানুষ তো
10 টাকার বা 20 টাকার রিক্সা ভাড়ার দূরত্বে ট্রেনে চড়বে না বা বাসে চড়বে না, তাই না? বাসে তো অনেক গ্যাঞ্জাম হয়। আর এই যে দেখো এখন সিচুয়েশন, প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের কি নিরাপদ দূরত্ব রাখতে হবে। তো যদি রিক্সায় হয় তো রিক্সা থেকে কিছুটা হলেও নিজেদেরকে অন্যদের থেকে, একই পরিবারের লোক চললো বা একাই চললো, তো কিছুটা হলেও কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনে স্বাস্থ্যবিধি কিছুটা হলেও মেনে চলা সম্ভব রিক্সাতে। বাট ট্রেনে অথবা বাসে এটা কি সম্ভব? সম্ভব নয়। ইভেন ইনক্রিজিং বাস ক্যাপাসিটি ইজ মোর কমপ্লিকেটেড দেন ইট সাউন্ডস। এবং এই যে বাসের, হ্যাঁ এখন সরকার বলতেছে যে বাস আরও বাড়িয়ে দিব, যতই বাস বাড়িয়ে দিক তারপরেও কিন্তু এটা আসলে বাসের যে ধারণ ক্ষমতা বৃদ্ধি করা যতটা ধারণা করা হচ্ছে তার থেকে অনেক বেশি জটিল। এ 2009 World Bank analysis found 60 separate bus companies in Dhaka. কি যে 2009 সালে ঢাকার 60টি পৃথক বাস কোম্পানি খুঁজে পায় একটা বিশ্ব ব্যাংকের একটা সমীক্ষা। সেখানে কি দেখা যাচ্ছে দেখো, সিন্স the bus companies compete with one another, the drivers have every incentive to drive aggressively and take more passengers than the buses can hold. যেহেতু এই বাস কোম্পানিগুলো কি একে অপরের সাথে প্রতিযোগিতা করছে, তাহলে ড্রাইভাররা কি করছে যে যত বেশি লোক নিতে পারে এবং যত হ্রাসভাবে চালাতে পারে তার ক্ষমতার বেশি, ধারণ ক্ষমতার বেশি নিতে সেটা উঠানোর অনুপ্রেরণা পায়। মানে যে যত বেশি আনতে পারবে, তা যত লোক নিতে পারবে তার ইনকাম তত বেশি হবে। আমরা কি করি, আমাদেরও জীবিকার তাগিদে আমরাও যে উঠি। আমি আমার নিজের কথাই বলি, আমি তোমাদের কলেজে আসার আগে, তোমাদের না আমাদের কলেজে আসার আগে আমি ব্যাংকে জব করতাম ঢাকা। তা আমি থাকতাম মোহাম্মদপুরে, আমার অফিস হলো পল্টনে। তো আমার পক্ষে, আমার তো কার নেই, কার অ্যাফোর্ড করে, তখন নতুন নতুন চাকরি, কার অ্যাফোর্ড করার তো প্রশ্নই আসে না। এত দূরত্ব যে রিক্সায়ও যাওয়া সম্ভব না, সো আমাকে কি করতে হতো, বাসে যেতে হতো। তো বাসের যে স্টপটা, সেটা স্টপেজটা ছিল আমার বাসার ঠিক সামনে। তো আমি যাওয়ার সময় ইজিলি যেতে পারতাম মহিলা সিটে বসে। বাট যখন আমি ফিরতাম তখন কিন্তু আমার অফিসের সামনে বাস স্টপেজের শুরুটা নয়, দেখা যেত যেখানে শুরু সেখান থেকে বাস এত ওভার ক্রাউডেড হয়ে আসতো যে আমার যখন আমার অফিসের সামনে বাসের তিল ঠাঁই নাই। তারপরেও আমাকে বাড়ি আসার তাগিদে আমাকে তো বাড়ি আসতে হবে। হ্যাঁ, ওই ভিড়ের মধ্যে অনেক কষ্ট করে আমরা উঠে হচ্ছে যেখানে মহিলাদের সিট সেখানে খুব গাদাগাদি করে খুব কষ্ট করে আমাদের বসতে হতো। দেখা যাচ্ছে হাফ ওয়ে চলে আসার পরে একটা সিট কোনো একজন মহিলা উঠে গেলে তখন ফট করে সেখানে আমরা বসে যেতাম। সেখানে একটা সিটের এগেনস্টে দেখা যাচ্ছে 10টা মহিলা আছে। তো দেখা যেত যে আমরা কথা বলতাম যে আপু আপনি কোথায় নামবেন। যখনই জানতাম যে কেউ কাছাকাছি নামবে অমনি দৌড়ে যে তার জায়গায়, মানে কষ্ট করে ঠেলে যে তার জায়গায় বসতাম, যাতে যে উনি উঠার সঙ্গে সঙ্গে আমি জায়গাটা দখল করতে পারি। এই যে একটা মানে কষ্ট, এটা আসলে কাউকেই দোষ দিয়ে লাভ নাই। হ্যাঁ, আমাকে দোষ দিতে, আমি কেন ভিড়ের মধ্যে উঠবো? আমি যদি ভিড়ের মধ্যে না উঠি রাত 10টায় আমি বাসায় পৌঁছতে পারবো না, তাহলে আমি পরের দিনের জন্য কীভাবে নিজেকে প্রিপেয়ার করবো? তো এটা ঢাকা শহরের কিন্তু একটা কঠিন বাস্তবতা, যে যত কষ্টই হোক আমাদেরকে এই বাস্তবতাটা মেনে নিয়েই চলতে হয়। ইভেন আচ্ছা, দেন হোয়াটস মোর আর কি, দ্য পাবলিক ট্রান্সপোর্ট ইজন্ট অল দ্যাট পাবলিক। এছাড়া কি এই যে গণপরিবহন, সরকারি পরিবহনগুলোটা কিন্তু পুরোপুরি সরকারি নয়। মেনি অফ দ্য বাস companies are owned or linked to political parties and powerful trade unions. মানে যে সরকারি যেগুলো গাড়ি সেগুলো কি হয়, সরকারি নয়, অনেকগুলো রাজনৈতিক দলের নেতা বা দলের সাথে বা শক্তিশালী কোনো ট্রেড ইউনিয়নের সাথে তারা ব্যবস্থাপনার সাথে একত্রীকরণ হয়ে আছে, ইউনিয়নের সাথে সংযুক্ত আছে। গভর্নমেন্ট এফোর্টস টু ইউনিফাই অর রেগুলারাইজ দ্য সিস্টেম উড অ্যামাউন্ট অফ দ্য হস্টাইল টেক ওভার অফ অল অফ দিজ স্মল কোম্পানিজ। কি সরকার চেষ্টা করতেছে যে এই যে ব্যবস্থাপনাটাকে একত্রীকরণ বা নিয়মিতকরণ এবং সব সরকারি প্রচেষ্টা থেকে ছোটো ছোটো সব কোম্পানিগুলোকে একসঙ্গে করে নিষ্ঠুর দখলদারি শাসন রূপ নিতে। কিন্তু আসলে কি এই যে ছোটো ছোটোগুলোকে একসাথে করা, কোম্পানিগুলোর উপর নিষ্ঠুর যে দখলদারি শাসন, সেটা থেকে আলাদা করে একটা নিয়মের মধ্যে আনতে চেষ্টা করছে। বাট এটা কতদূর সম্ভব হবে জানা যাচ্ছে না। The obvious solution is to separate the rickshaws from the cars, from the CNGs, give
each of them lanes and lights according to the top speed and crucially, হ্যাঁ কিন্তু কি crucially make car drivers pay the cost of taking up more spaces on the roads. কি বলছে দেখো, স্পষ্ট সমাধান হলো যে রিক্সা, গাড়ি এবং সিএনজি সবগুলোকে একটা থেকে আরেকটাকে আলাদা করা এবং তাদের সর্বোচ্চ গতি অনুযায়ী তাদেরকে আলাদা লেন দেওয়া আর লাইট দেওয়া এবং রাস্তায় অধিক জায়গা নেওয়ার জন্য চালকদের মূল্য দিতে বাধ্য করা। এই যে কার যারা চালাচ্ছে তাদেরকে মূল্য দিতে বাধ্য করা। ইজ ইট পসিবল? No, it's not possible. But that politically speaking, কিন্তু রাজনৈতিকভাবে বলতে গেলে কি হবে, it is unrealistic. এইটা কি অবাস্তব। Car owners are a small part of the population, but they are the most influential. যদিও গাড়ির যে মালিকরা তারা কি জনসংখ্যায় খুব কম, কিন্তু সবচেয়ে শক্তিশালী হলো তারা প্রচুর প্রভাবশালী। Every year Dhaka adds an extra 37,000 cars to its already overcrowded roads. প্রতি বছরই এই যে জনবহুল রাস্তার মধ্যেও প্রতি বছরই অতিরিক্ত 37,000 গাড়ি নতুন করে যুক্ত হয়। তাহলে দেখো যে কার কিন্তু যুক্ত হতেই আছে। থিঙ্ক অ্যাবাউট অল দিস ফ্রম এ বাংলাদেশি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ। এই বাংলাদেশি যে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটা এসব কিছু একবার চিন্তা করো। হ্যাঁ, any attempt to solve the traffic mess means annoying the poor, the middle class and the rich all at once. যখনই এটার কোনো সমাধানের আমরা চেষ্টা করব তখনই দেখা যাবে যে এই যে দরিদ্র, মধ্যবিত্ত এবং রিচ যারা ধনী সম্প্রদায় সবাইকেই এক নিমিষে দুশ্চিন্তাগ্রস্ত করে ফেলা। এটা আমি একটা তোমাকে বলি, আমি রিসেন্টলি সার্টিফিকেট নেওয়ার জন্য ঢাকায় গেছিলাম। তো সেখানে যেয়ে দেখলাম যে আমি ভাবলাম যে আমার পুরনো অফিস এবং তার কলিগদের সাথে একটু দেখা করি। তো আমি যেতে দেখছি যে ওই যে হলো মেট্রো রেলের জন্য যে কাজটা হচ্ছে, যার জন্য কিন্তু রাস্তাটা যে ওয়াইড ছিল সেটা কিন্তু অনেক ন্যারো হয়ে গেছে। ন্যারো হওয়ার কারণে এপাশ থেকে ওপাশে যাওয়া যাচ্ছে না, অনেক জায়গা দখল করছে, চিকন রাস্তা হয়ে গেছে, ট্রাফিক কনজেশন এত বেশি যে মানুষ ঘন্টার পর ঘন্টা বসে আছে, কিছুই করার নেই। এবং এটা কিন্তু ওই সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত ঢাকা শহরের একই হাল, এটার কোনো পরিবর্তন হয় না। ইভেন আমরা তো টিভিতে দেখছি এই যে লকডাউন সিচুয়েশন, প্যান্ডামিক সিচুয়েশনেও রাস্তায় কোনো কি ফাঁকা নেই, রাস্তা চলছেই, মানুষজন চলছে, হয়তো ওই রকম জ্যাম নেই, তারপরেও জ্যাম আছে। আমার অনেক কাজিনরা ঢাকায় আছেন যারা জব করতেছে, তারাও দেখা যাচ্ছে যে অফিসে যেতে যেয়ে এরকম সিচুয়েশনে পড়ছে, ফেসবুকে আমরা প্রতিনিয়তই দেখছি। থ্যাঙ্কস টু দ্য ডোনার্স দাতাদেরকে ধন্যবাদ। ইন 2012 the government announced a 2.7 billion plan to build a metro rail system and $45 million bus rapid transition limit from the এয়ারপোর্ট থেকে। তাহলে কি এই যে ডোনারদেরকে ধন্যবাদ যে 2012 সালে সরকার $2.7 বিলিয়ন ব্যয়ে একটি মেট্রো রেল সিস্টেম এবং এয়ারপোর্ট থেকে কি করছে যে $43 মিলিয়ন ব্যয়ে দ্রুতগামী বাস লাইন চালু করার ঘোষণা দিয়েছে, যেটার কথা আমি বললাম যে মেট্রো রেলের কাজ চলছে। তো দেখা যাচ্ছে ধনী, গরিব, মধ্যবিত্ত সবাই কিন্তু বিপদে পড়ে গেছে। এই যে ট্রাফিক কনজেশন, এটা কি বিপদ হয়? হ্যাঁ। ফর রেসিডেন্টস অফ ঢাকা ইট উইল কাম অ্যাজ এ রিলিফ। ঢাকাবাসীর জন্য এটি একটি স্বস্তি নিয়ে আসবে। যখন এই মেট্রো রেল হয়ে যাবে এবং দ্রুতগামী বাস সার্ভিসটা হয়ে যাবে তখন ঢাকাবাসীর জন্য কিছুটা কি স্বস্তি নিয়ে আসবে। When I asked my Bangladeshi colleagues how long it would take to get somewhere, they always gave two answers. যখনই আমি আমার বাংলাদেশি কোনো সহকর্মীকে বলি যে কোনো একটা জায়গায় যেতে কতক্ষণ সময় লাগবে, তারা কিন্তু কী করে দুটি উত্তর দেয়। উইদাউট ট্রাফিক মেবি 15 minutes, বাট উইথ ট্রাফিক who knows, মানে যে ট্রাফিক নিয়ে তাহলে ট্রাফিক ছাড়া তাহলে 15 মিনিট, কিন্তু ট্রাফিক সহ জানি না কতক্ষণ। হ্যাঁ, অর্থাৎ কী হচ্ছে যে ট্রাফিক থাকলে কতক্ষণ লাগবে এর কোনোই সমাধান কারো কাছে নেই।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই রাখছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাই বাড়িতে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আমরা তোমাদের পাশে এভাবেই আছি, যে সিচুয়েশনই হোক, আমরা যতক্ষণ বেঁচে আছি আমরা তোমাদের ক্লাস নিতে থাকবো, তোমাদের লেখাপড়াতে কোনো ব্যাঘাত ঘটাবো না। আর যে কোনো সমস্যা তোমরা আমাদেরকে নিঃসংকোচে ফোন দিবে, যে কোনো প্রবলেম আমরা চেষ্টা করব তোমাদের প্রবলেম সলভ করার। ধন্যবাদ।